নারী রূপবতী আর গুণবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। কারণ ভাগ্যবতী না হলে ওই একটা জীবন শুধু কান্না করতে করতেই কেটে যায়। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে, মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা লবণ ভাতেও খুশি হয়। সংসার জীবন এমন একটা জীবন, স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব দেয় তাহলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়, আর স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব না দেয় তাহলে পরিবারের সবাই হাততালি দেয়। কিছু কিছু স্বামী আছে দেখবেন, তারা কখনোই স্ত্রীকে মানুষ বলে মনেই করে না। তারা স্ত্রীর মান অভিমান কখনোই বুঝে না, কখনোই স্ত্রীর মান অভিমান বোঝার চেষ্টা করে না। তারা ভাবে স্ত্রীর রাগ ভাঙালে তাদের পুরুষত্ব কমে যাবে। তারা ভাবে স্ত্রী তো আমার টাকাই চলে, ওর তো নিজের কোনো উপার্জন ক্ষমতা নেই, তাহলে আমি কেন ওকে তেল মাখিয়ে চলবো? আমি তো পুরুষ, আমি তো সবসময় পুরুষত্বের দোহাই দিয়ে সবকিছুতে উপরে থাকবো। স্বামী স্ত্রী শুধুমাত্র রাতে একসাথে ঘুমালেই স্বামী স্ত্রী হওয়া যায় না। স্বামী হতে গেলে স্ত্রীর মন বুঝতে হবে, তাকে খেয়াল রাখতে হবে, স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করতে হবে। এমন অনেক পুরুষ আছে যাদের স্ত্রীর সাথে কোনো মনের মিল নেই, কোনো ভালোবাসার সম্পর্ক নেই, শুধুমাত্র সমাজ দেখানোর জন্য একটা নামমাত্র সম্পর্ক নিয়ে তাদের জীবন চলে যায়। যার স্বামী এমন, সে মেয়েটাই জানে যে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাটা কত কষ্টের। স্বামীর জন্য কত নারীকে পরিবর্তন হতে দেখেছি, কিন্তু কোনো স্বামীকে তার স্ত্রীর জন্য নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করতে দেখিনি। তারপরও দিন শেষে সেই নারীদেরই অপমান হয়, নারীদেরকেই দোষী সাব্যস্ত করা হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা সম্পর্ক যেটা কখনোই মনের মতো হয় না। স্বামীকে স্ত্রীর আর স্ত্রীকে স্বামীর মনের মতো করে বানিয়ে নিতে হয়। স্বামী স্ত্রীর মাঝে মাঝে ভুল বুঝাবুঝি, অভিমান হতেই পারে। এই সমস্যার সমাধান এক সময় ঠিকই হয়ে যায়। তাই রাগের মাথায় এমন কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত না যার কারণে পরিবারটা ভেঙে যায়। আসলে নিজের সাথে লড়াই করাটা অনেক সহজ, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা খুবই কঠিন। একটা সময় পরে আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষই আপনাকে শুধুমাত্র ব্যবহার করেছে, কখনোই ভালোবাসেনি। জীবনে আসলে কিছু কিছু কষ্ট আছে যেগুলো আপনাকে বুঝিয়ে দেয় যে আসলে এই পৃথিবীতে কেউই আপন হয় না, সবাই শুধু স্বার্থের পিছনে ঘোরে। অনেকে ভাবে টাকা দিয়ে হয়তো সুখ কিনা যায়, কিন্তু বাস্তব কথা হলো সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে দোকানেও হয়তো ভালোবাসা বিক্রি হতো, আর তাহলে ঘরে ঘরে এত অশান্তি, এত ডিভোর্স চারিদিকে আমরা দেখতে পেতাম না। তাহলে সবখানেই টাকার বিনিময়ে সবাই শান্তি খুঁজে পেত। শেষে এটাই আমার অনুরোধ, সবাই নিজের পরিবারকে ভালোবাসুন, তাহলেই দেখবেন জীবন অনেক সুন্দর।